খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু, বান্দাদের উপরে কেমন দয়া করে থাকেন। বান্দা যখন গুনাহ করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় গুনাহ লেখা হয় না। যেমনি নেকির কাজ করার নিয়ত করে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। আর যখন কোনো বান্দা নেকির কাজটা সম্পাদন করে, নেকির কাজটা করার সাথে সাথে তার আমলনামায় 10 থেকে 700টি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। কারো হয় 10 নেকি, কারো হয় 700 নেকি। বলবেন কেমনে হুজুর? পরীক্ষা দিলে কেউ পায় 33, কেউ পায় 80। আছে না নাই? 33 পাইলেও পাস, 80 পাইলেও পাস। কোনটা পাস ভালো? 80 পাওয়া পাস ভালো না 33 পাওয়া পাস ভালো? সবাই বলেন কোনটা পাস ভালো? 80 পাস ভালো, 80 পেয়ে পাস ভালো, নাকি 33 পেয়ে পাস ভালো? কোনটা ভালো? আপনারা কি 80 মার্ক পাওয়া মুসলমান হতে চান, নাকি 33 পাস পাওয়া মুসলমান হতে চান? কত মার্কওয়ালা মুসলমান? আমাদের ঈমান মজবুত করতে হবে। আজ দেখেন ফিলিস্তিনে মানুষ মারতেছে, মিয়ানমারে আমাদের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে, জীবন্ত সন্তানদের কল্লা কেটে মায়ের বুকে ছুঁড়ে মারা হচ্ছে, নদীতে মুসলমানদের রক্ত ভেসে ভেসে যাচ্ছে, নদীর পানি লাল হয়ে যাচ্ছে। আফগানিস্তান, ফিলিস্তিন, মায়ানমার, এই ইন্ডিয়া, বিভিন্ন জায়গায়, আবার দেখেন চীনের উইঘুরে, সারা বিশ্বে মুসলমানদেরকেই শুধু মার খেতে হচ্ছে, মুসলমানদেরকেই শুধু বেইজ্জত করা হচ্ছে। অন্য কোনো ধর্মের মানুষকে এত বেশি নির্যাতন করা হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো যদি মুসলমান ঘুমিয়ে থাকেন, মসজিদমুখী না হন, আলেমমুখী না হন, এখনো যদি মুসলমান মসজিদের দিকে ধাবিত না হই, তাহলে এই যুবকেরা, পরবর্তী প্রজন্ম, তারা ইসলাম বুঝবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার বিষয় ছিল আল্লাহ তাআলার দয়া